সকাল সকাল আজকে ব্লগটা শুরু করেছি। এখন বাজে সকাল 6:30। রাস্তা দেখেন একেবারেই ফাঁকা, কোনো রিক্সা নাই। রিক্সা যেহেতু নাই, তো কিছু তো আর করার নাই, আমি আর নুহা হেঁটে যাচ্ছি, কারণ আমাদেরকে সিএনজি নিতে হবে। আর আজকের ব্লগটাতে কিন্তু আমি আর নুহা দুজনেই অনেক এক্সাইটেড। আর বলতে পারেন সাথে ভয়ও কাজ করছে। কেন ভয় কাজ করছে, কেন এক্সাইটেড এত আমরা, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগটা শুরু করেছি। ফাইনালি আমরা কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই বলবো। সিএনজি থেকে নেমে গেছি, এখন হাঁটছি। নুহাকে প্রথমে বলে দিয়েছি যে আব্বু আম্মুকে কিন্তু শক্ত করে ধরে রাখবা, আম্মুকে হাত ছাড়বা না, আম্মুর হাত। আসলে অনেক বেশি ভয় পাচ্ছি আমি। ভয় পাওয়ার অবশ্যই কারণ আছে, কারণ ট্রেন জার্নিটা আমার কাছে কেন যেন সবসময় ভয়ের ভয়ের লাগে আমার কাছে। আর আমি হাতে গোনা 3 থেকে 4 বার মনে হয় ট্রেনে ট্রাভেল করেছি। আর এবার ভয় লাগছে বেশি যে আমি ফার্স্ট টাইম একা একা আমার মেয়েকে নিয়ে ট্রাভেল করছি ট্রেনে। আর আগে বলেনি আমি ট্রেনে কোথায় যাচ্ছি। আজকে আমি ঢাকা টু কুষ্টিয়া যাচ্ছি ট্রেনে, আমাদের পদ্মা সেতু হয়ে ট্রেন চালু হয়েছে। এই জন্য ফার্স্ট টাইম একটু ট্রাই করতে ইচ্ছা করলো যে মেয়েকে নিয়ে যাই, ট্রেনে যাই। আমি নিজেই মেবি আজ যখন আমি কুষ্টিয়াতে পৌঁছাবো তখন আমার ট্রেনে 4 বার ট্রাভেল করা হবে আজকে দিয়ে। আর আমার 2 বাচ্চার 1 বাচ্চা কখনো ট্রেনে জার্নি করে নাই। সেজন্য আজকে যেহেতু নুহাকে নিয়ে একা কুষ্টিয়াতে যাব, সেজন্য ভাবলাম যে নুহাকে একটা এক্সপিরিয়েন্স দেওয়াই যায় ট্রেনের জার্নিটা কেমন। যাই হোক, এখন আমরা ভিতরে যাচ্ছি, স্টেশনের ভিতরে। প্ল্যাটফর্মের ওইদিকে যেতে হবে আমাকে মেবি। এখন বাজে 7:11। আমাদের ট্রেন সার্ভে হচ্ছে 8:15-তে। তার মানে আমি হাতে মানে অনেক বেশি টাইম নিয়ে আমি বের হয়েছি ইচ্ছাকৃত, কারণ আমি তো আসলে কিছু জানি না, চিনি না, তো আমাকে ট্রেন খুঁজতে হবে, আমাকে উঠতে হবে, সেজন্য একটু তাড়াতাড়ি রওনা দেওয়া। ভিতরে এসে পড়েছি। এখন আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে আমার প্ল্যাটফর্মটা। আগেই ভাই আমাকে বলে দিয়েছে যে আমাদের ট্রেনটা মেবি 7 নম্বর প্ল্যাটফর্মে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি একটু শিওর ছিলাম। আর ঢুকতেই আমার চোখে যেটা প্রথমে পড়ছে সেটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। তার মানে আমি এটাতে যাব না, আমার ট্রেন 3-এর পরে 4, 4-এর পরে 5, এভাবেই নিশ্চয়ই প্ল্যাটফর্ম আছে, সেভাবে আমি এখন আগাচ্ছি। আর আমার কাছে যাই বলেন না কেন, বাইরে অনেক ভয় লাগছিল, বাট এখন এতটা ভয় পাচ্ছি না। আমি এক্সাইটেড বলতে পারেন। আর এটা হচ্ছে ট্রেনের শিডিউলটা। আমরা যাচ্ছি হলো এই যে সুন্দরবন এক্সপ্রেস, যেটা এটাতে যাচ্ছি। 726 নম্বর আমাদের ট্রেন নাম্বারটা, আর এটা যাবে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনা। আর 8:15-তে আমাদের ট্রেনটা ছাড়বে। তো আমরা একেবারেই শিওর হয়ে এখন আমাদের প্ল্যাটফর্মের দিকে রওনা দিচ্ছি। আর আমার সামনেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে 7 নম্বর প্ল্যাটফর্ম, চলে এসেছি। এখন আমরা ভিতরে যাব, কারণ অ্যাজ ইউজুয়াল ট্রেন তো প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে থাকবে। প্ল্যাটফর্মে এসে দেখি দূর থেকে দেখা যাচ্ছে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর খুব এক্সাইটেড, আসলে ট্রেনের কাছে যাচ্ছি। আর মানে এই সময়টা একটু ভয় কম লাগে, কারণ ট্রেনে উঠবো যখন তখন একটা ভয়ের কাজ করে। আবার ট্রেন থেকে যখন নামবো, এটা আমার কাছে আসলে অনেক ভয় লাগে। এখন না হয় ট্রেন থেমে আছে এজন্য আস্তে আস্তে উঠতে পারবো, বাট যখন নামবো তখন কিভাবে নামবো। ট্রেনের একেবারে কাছাকাছি চলে এসেছি। আর কাছাকাছি এসেই প্রথমে দেখা হয়ে গেছে ট্রেনের ড্রাইভারের সাথে। আচ্ছা, এই ট্রেন যে চালায় তাকে কি ট্রেনের ড্রাইভার বলে? আমি না জানি না, সত্যি কথা। যাই হোক, তার পাশে যে বগিটা সেটা হচ্ছে ওনাদের খাবার, মানে এখান থেকে মেবি খাবার বিক্রি করে ট্রেনের ভিতরে। আর পাশে প্ল্যাটফর্মেও ট্রেন দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। আমরা আগাচ্ছি। আর এই দেখেন, এটা হচ্ছে নম্বর বগি। আমাদের অনেক বেশি ভিতরে যেতে হবে, কারণ আমাদের বগি নাম্বার হচ্ছে নিও। ট্রেন ছাড়তে যেহেতু এখনও দেরি আছে, দেখা যাচ্ছে উপরে এখনও পরিষ্কার করছে, পানি দিয়ে ধুচ্ছে দেখি ট্রেন। আর ফাইনালি আমরা আমাদের বগির সামনে চলে এসেছি। এটা হচ্ছে ঝ, আর তার পাশে হচ্ছে আমাদের বগি নিও। এখন তো ট্রেন থেমে আছে, এজন্য কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে যে জিনিসটা ভয়ের লাগে সেটা হচ্ছে এই ট্রেনের সিঁড়িগুলো দেখতে। আসলে সিঁড়িতে উঠতেই আমার কাছে ভয় লাগে, আর এত বেশি ফাঁকা। আর ট্রেনের সিঁড়িটা একটু বাইরের দিকে থাকলে কি হয়, একেবারে ট্রেনের ভিতরে, এই জন্যই উঠতে আরও বেশি ভয় লাগে আমার কাছে। যাই হোক, নুহা তো আগে আমি নুহার সামনে এটা বলেছি, এখন নুহারও সেটার জন্য ভয় পাচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমি বলেছি আসলে ট্রেন থেমে আছে বাবা, তুমি উঠো, কিচ্ছু হবে না, এখন কেউ বলবে না, তাড়াতাড়ি উঠতে। উঠে গেছে নুহা। ট্রেনে উঠতেই প্রথমে দেখছি টয়লেট, আর তার পাশে বেসিন আছে। এটা হচ্ছে পাশের বগি, আর এইটা হচ্ছে আমাদের বগি, একেবারেই ফাঁকা এখনও।
আমরা আমাদের সিটের সামনে চলে এসেছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 41। আর একটা কাজ ভালো হয়েছে, ফাঁকা ফাঁকা ট্রেনে উঠে পড়েছি, কোনো ঝামেলা হয় নাই। অনেকক্ষণ ধরে ট্রাই করছি জানলাটা খোলার জন্য, বাট আমি পারছিলাম না এতক্ষণ। তবে এবার আবারও ট্রাই করা শুরু করলাম। আমি একটা জিনিস চিন্তা করছিলাম এই উইন্ডোজটা যখন ওপেন করতে যাচ্ছিলাম, যে এখন তো আমাদের মানে ট্রেনে অহরহ শোনা যাচ্ছে আগুন ধরে যাচ্ছে। দেখেন এত বেশি হার্ড ছিল যে আমি উপরে ট্রেনের মানে জানলাটা উঠাইতে পারছি না। তো এই মুহূর্তে আসলে আমার কাছে একটা জিনিসই মনে হলো যে এখন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও এটা আসলে খুলে যে এখান থেকে মানে লাফ দিয়ে পড়তে পারবে কেউ, এটারও কিন্তু অনেক বেশি টাফ আমার কাছে মনে হয়েছে। ঠিক আছে, আসলে এতটা ইজি না। ট্রেনে যদি কোনো দুর্ঘটনা হয় সেখান থেকে বাঁচাটা কিন্তু আসলে এতটা ইজি না। আমার কাছে কেন যেন এটাই মনে হলো। যাই হোক, এসব কথা না বলি। এই যে আস্তে আস্তে মানুষ সবাই উঠে পড়ছে। একেবারে রাইট টাইমে আমাদের ট্রেন কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিল। এখন বাজে 8:15। কোনো লেট ছিল না আজকে ট্রেনে। ট্রেন যখন স্টেশনে দাঁড়িয়েছিল তখন নুহা নাস্তা করেছে, এখন নাকি তার আবার পটাটা খেতে ইচ্ছা করছে। দেখতে দেখতে আমাদের ট্রেনটা এখন পদ্মা সেতুর নিচে চলে যাচ্ছে। এতদিন তো বাসে আসলে উপর দিয়ে গেছি, পদ্মা সেতুর উপর দিয়ে, আর আজকে ট্রেনে যাচ্ছি পদ্মা সেতুর নিচ দিয়ে। যাই হোক, আমি আসলে নিজেকে, আমার কাছে খুবই ভালো লাগছে যে পদ্মা সেতুর উপর দিয়েও গেলাম, নিচ দিয়েও গেলাম। সো এক্সাইটেড, আসলে খুবই ভালো লাগছে। ঢাকা থেকে রওনা দেওয়ার পরে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেশন, ভাঙ্গা স্টেশন। ট্রেনের এই জিনিসটাই ভালো লাগলো যে আসলে সব কিছুর ব্যবস্থা আছে এখানে। চার্জারের ব্যবস্থা আছে, যে কোনো কিছুরই চার্জ দেওয়া যাবে। আর ফ্যান আর লাইটের ব্যবস্থা আছে। তারপরও নোহা একটু সুইচ চালায় দেখবে যে আসলে সব কিছু চলে কিনা। তো লাইটটা তো ঠিক মতো চলেছে, বাট ফ্যানটা চলে নাই। এটা কোনো ব্যাপার না শীতের সময়। সেকেন্ড স্টেশনে ট্রেন থেমে গেছে, আর এটা হচ্ছে ফরিদপুর স্টেশন। যাই বলেন, ভিডিও করতে কিন্তু আসলে অনেক ভয় লাগছে, মনে হচ্ছে যদি কেউ মোবাইলটা টেনে দৌড় মারে তাহলে শেষ। আমি তো আর ট্রেন থেকে বেরোতেও পারবো না, মোবাইলও নিয়ে আসতে পারবো না। এটা হচ্ছে ফরিদপুর। ট্রেনের কফিটা ট্রাই করলাম, বাট এত বেশি মজা না, কেমন যেন পানসা পানসা লাগলো। তবে তারপরেও ভালো লাগছে, মাথাটা একটু ধরেছিল, কফি খাওয়াতে ভালো লাগলো। নেক্সট স্টেশনে একটু পরে ট্রেন থামবে। আর দেখেন এখন ট্রেনের মধ্যে কিন্তু অনেক বেশি গ্যাদারিং, কারণ ফরিদপুর স্টেশন থেকে অনেকে উঠেছে, অনেক প্যাসেঞ্জার। ঢাকা থেকে কুষ্টিয়াতে ট্রেনে যেতে হলে 3টা স্টেশন মাঝখানে পড়ে, আর এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেশন। এটা হচ্ছে রাজবাড়ী। আর এরপরে যে স্টেশন সেটাই হচ্ছে আমাদের কুষ্টিয়া। আর বেশিক্ষণ লাগবে না, আমরা খুব কাছাকাছি চলে এসেছি কুষ্টিয়ার। আর মেবি 5 থেকে 10 মিনিট লাগতে পারে। আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর নামার অভিজ্ঞতাটা খুবই বাজে ছিল। আমি নিজেও অনেক ভয় পেয়েছি, সাথে আমার মেয়েও অনেক বেশি ভয় পেয়েছে। আর ট্রেন থেকে নামার পরে নুহা বলে দিয়েছে সে আর কখনো ট্রেনে যাবে না। আচ্ছা যাই হোক, আমি আপনাদের সাথে ঢাকা টু কুষ্টিয়া ট্রেনের জার্নিটা পুরাটাই অল্প অল্প করে, মানে পুরাটাই দেখানোর চেষ্টা করেছি, শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।